খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রজনীতে বের হয়েছে। বের হওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ, একটা মরুভূমি প্রান্তরে একটা ছোট্ট ঘর ছিল। সেই ঘরের পাশে গিয়ে তিনি দাঁড়িয়ে পড়লেন। দাঁড়ানোর পরে রাত্রি গভীর রজনীতে এমন সময় তিনি দুইটা মহিলার কথা শুনতে পেল। আমি তোমাদেরকে এই জন্য সৃষ্টি করলাম, তোমরা যাতে করে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো, আমি আল্লাহর দাসত্ব করতে পারো, আমি আল্লাহর গোলামি করতে পারো। আজ আমরা আমাদের সব কিছু ভুলে গিয়েছি, আল্লাহকে অস্বীকার করে ফেলছি। এজন্য রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহকে তোমরা কেন অস্বীকার করো, কেন তোমরা ভুলে গেলে? অথচ তোমরা তো ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে করলাম জীবিত, আবার তোমাদেরকে মৃত্যু ঘটাবো, আবার জিন্দা করব, কিয়ামতের ময়দানে আবার তোমাদেরকে দাঁড়াতে হবে। সুতরাং ও দুনিয়ার মানুষ, আজকে আমাকে তোমরা কেন ভুলে গেলে? আমার ভাইরা, আল্লাহ এমন কোন বিষয়টা আমাদেরকে দেয় নাই যার কারণে আজকে আমরা ইবাদত করতে চাই না? আল্লাহর ঘর মসজিদ দেখার পরেও আমরা নামাজের মুসল্লায় যাই না। মুয়াজ্জিন 5 বার আমাদেরকে ডাকাডাকি করে, আল্লাহর ঘরের নামাজের জন্য যাওয়ার জন্য আমাদেরকে ডাকাডাকি করে। আমার ভাইরা, এরপরেও আল্লাহর ঘর দেখার পরেও আমরা মসজিদে যাই না। আল্লাহ জন্য বললেন, ও বান্দা, একটা বার তুমি তোমার নিজের দিকে একটু তাকায় দেখো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলে আল্লাহু আকবার। এ বান্দা, তোমরা কেন কিভাবে অস্বীকার করবে? অথচ তোমাদেরকে কিভাবে তৈরি করলাম তোমরা কি জানো? এক ফোঁটা নাপাক পানি দ্বারা, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা তৈরি করেছি। এজন্য আমার ভাইরা, আজকে এই মানুষের অহংকার দেখে এমনকি অহংকারের ঠেলায় আজকে এমন ভাবসাব নেওয়া শুরু করে দিয়েছে, সামান্য একটা মেম্বরের চামচার সঙ্গেও আজকে কথা বলা যায় না। কথা বলেন। এজন্য আমি একটা কথা বারবার বলি, আপনার লুঙ্গির মতো দেখা যায়, লুঙ্গি না, ওর নাম হলো গামছা। ওর নাম কি? লুঙ্গির মতো দেখা যায়, লুঙ্গি না, ওর নাম গামছা। নেতার মতো দেখা যায়, ওর নাম নেতা না, ওর নাম হলো চামচা। কথা বলেন। নেতার কোনো কথা নাই, নেতার চামচার সঙ্গে বড় পারা যায় না। ভাবসাব নিয়ে বাপরে বাপ, ও মনে হয় বড় নেতা। কিন্তু একটা বার মনে রাখতে হবে, আজকে যারা অহংকার করে, ক্ষমতার অহংকার, সে যে কোনো অহংকার হোক না কেন, মনে রাখতে হবে এই ক্ষমতা, এই টাকা পয়সা, এই ধন সম্পদ কারো জন্য চিরস্থায়ী না। আজকে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কাল নাও থাকতে পারে, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা মনে রাখতে হবে। অন্যায়ভাবে কোনো মানুষের উপর জুলুম করা যাবে না, অন্যায়ভাবে কোনো মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া যাবে না, অন্যায়ভাবে কোনো মানুষকে জোর জবরদস্তি করে তার সম্পদগুলি লুণ্ঠন করা যাবে না। কারণ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, একদিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আমাদের সবাইকে একদিন বিচারের আওতায় আসতে হবে। সুতরাং সেই দিনকে ভয় করুন। সেই দিনকে ভয় করে যদি আজকে আমরা দুনিয়াতে চলাফেরা করতে পারতাম, আমার তো মনে হয় আল্লাহর ভয় যদি আজকে আমাদের কলিজার ভিতরে থাকতো, তাহলে আমরা কোনোদিন কোনো পাপ কাজ করতে পারতাম না, নামাজ কোনোদিন ছাড়তে পারতাম না। আল্লাহর ভয় অর্জন করতে হবে। আল্লাহর ভয় অর্জন করার জন্য সামনে রমজান মাস চলে আসছে। এই রমজান মাসে আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস কেন দিলেন? দেওয়ার উদ্দেশ্য হলো বান্দা বান্দি যাতে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহকে যেন ভয় করতে পারে। এই তাকওয়া অর্জনের জন্য রমজান মাস। আমার ভাইরা, তাকওয়া এমন একটা বিষয়, আল্লাহকে সর্বক্ষণের জন্য ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া এমন একটি কাজ, তাকওয়া হচ্ছে ওই কাজকে বলা হয় যেই কাজের সময় আপনি কোনো অন্যায় কাজ করতে গিয়া আল্লাহকে যদি মনে করেন যে আল্লাহ আমার এই অন্যায় কাজ দেখছে, ওইটাকেই বলা হয় তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়
একটি ঘটনা মনে পড়ে গেল। তাকওয়া কারে বলে একটু মনোযোগ সহকারে শুনুন আমার ভাইরা, আমার দিকে একটু লক্ষ্য করুন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রজনীতে বের হয়েছে। বের হওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ, একটা মরুভূমি প্রান্তরে একটা ছোট্ট ঘর ছিল। সেই ঘরের পাশে গিয়ে তিনি দাঁড়িয়ে পড়লেন। দাঁড়ানোর পরে রাত্রি গভীর রজনীতে এমন সময় তিনি দুইটা মহিলার কথা শুনতে পেল। এমন সময় দাঁড়ানোর পরে কথাগুলি যা তারা বলেছে সব কথাগুলি হযরত ওমর শুনতে পেল। এইবার হযরত ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পেল মা এখন মেয়েকে ডাক দিয়ে বলছেন, ও মেয়ে, এখন আমি দুধটা দহন করে নিয়ে এসেছি, তুমি দুধের ভিতর পানি মিশ্রিত করো, তুমি দুধের ভিতর পানি মিশ্রিত করো। এইবার মেয়েটি ডাক দিয়ে বলছেন, ও মা, আমি কেন এই দুধের ভিতরে পানি মিশ্রিত করব? তার কারণ হলো হযরত ওমর কিন্তু খলিফার মসনদে বসে আছে। আর এই সময় যদি আমরা এই দুধের ভিতর পানি মিশ্রিত করি, ওমরের প্রশাসন যদি জানতে পারে আমাদের দুজনকে গ্রেফতার করে তার জেলখানার ভিতরে বন্দী করবে। এইবার মা ডাক দিয়ে বলছেন, ও মেয়ে, এটা কেমন কথা তুমি বললে? এই গভীর রজনীতে হযরত ওমর আসবে কোথা থেকে, তার প্রশাসন আসবে কোথা থেকে? আমরা দুজনে তো এই জায়গায় আছি। এইবার বলেন তো হযরত ওমর তাদের বাড়ির পাশে আছে না নাই? কথা বলেন না কেন? হযরত ওমর সব কথাগুলি শুনতে পেল। সর্বশেষ এইবার মেয়েটি ডাক দিয়ে বলল, ও মা, তুমি এটা কেমন কথা বললে? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? এই মুহূর্তে হযরত ওমর দেখতে না পেলে কি হবে, তার প্রশাসন দেখতে না পেলে কি হবে? তুমি কি জানো না যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সর্বক্ষণের জন্য আমাদেরকে দেখেন, শোনেন, বোঝেন। সুতরাং এই মুহূর্তে দুনিয়ার কোনো মানুষ দেখতে না পেলে কি হবে? আমি যদি ওই দুধের ভিতরে পানি মিশ্রিত করি, দুধটা যদি বৃদ্ধি করি, তাহলে কিন্তু আমাদের রব আল্লাহ তাআলা আসমান থেকে এই দৃশ্যটা আমাদের দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার হযরত ওমর এই কথাগুলি শোনার পরে খুশি হয়ে গেল, মনটা ভরে গেল, আর তাদেরকে ডাকাডাকি করলেন না। হযরত ওমর বাড়িতে চলে গেল। যাওয়ার পরে নিজের কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়ে বলো, ও আব্দুল্লাহ, আজকে কয়েকদিন যাবত তোমার জন্য সুন্দর একটা পাত্রী খুঁজতেছিলাম, তোমাকে আমি বিবাহ দিব, এর জন্য পুত্রবধূ খুঁজতেছিলাম। আমার ভাইরা, এরপরে হযরত ওমর ডাক দিয়ে বলো, ও আমার কলিজার টুকরা সন্তান, আর খুঁজতে হবে না, আর খুঁজতে হবে না, আমি তোমাকে এই মুহূর্তে একটা বাড়ির সন্ধান দিয়ে দিব। ওই বাড়িতে যাইবা, যাওয়ার পরে ওই বাড়িতে সুন্দরী একটা মেয়ে আছে, সুন্দরী একটা মেয়ে আছে। এই মেয়েটাকে তোমার সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে চাই, এই মেয়েটাকে আমার বাড়ির জন্য পুত্রবধূ বানাইতে চাই। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, হযরত ওমর কি মেয়েটাকে দেখেছে নাকি? কথা বলেন না কেন? তাহলে কেন বললেন তাকে আমি আমার পুত্রবধূ বানাতে চাই? তার মানে বোঝা গেল হযরত ওমর মেয়েটাকে দেখেন নাই, বরং দেখেছেন তার তাকওয়া। সুবহানাল্লাহ কোন? তার কারণ হলো ওই মেয়েটার ভিতরে তাকওয়া আছে। এজন্য ইসলাম বলে, ইসলাম ওই মেয়েটাকেই সুন্দরী বলে যার রূপ চেহারা না থাকলে কি হবে, যে মেয়েটার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যে মেয়েটা পর্দার ভিতরে থাকে, ওই মেয়েটাকে ইসলাম সুন্দরী বলে। কিন্তু আজ বর্তমান সমাজের চিত্র উল্টা। যেই মেয়ের চেহারা সুন্দর, একেবারে ফর্সা, সাদা ধবধবা, আমরা তাকে বলি ওই মেয়ে বড় সুন্দরী। আমি বলবো ইসলাম তাকে সুন্দরী বলে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হে যুবক ভাইরা, আজকে যারা বিয়ে শাদী করো নাই, বিয়ে করতে গেলে একটা মেয়ের সর্বপ্রথম যে জিনিসটা দেখতে হবে, মেয়েটা ভালো কিনা, মেয়েটা নামাজি কিনা, মেয়েটা পর্দা করে কিনা। এই দৃশ্যগুলি যদি দেখে তুমি যদি বিয়ে করতে পারো, খোদার কসম করে বললাম, তোমার ঘরটা আল্লাহর দুনিয়ার নিচে তোমার ঘরটা আল্লাহর তৈরি করা জান্নাত হয়ে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আজকে যার ঘরের বউ ভালো না, ওর ঘরটা জাহান্নাম। কথা বলে না রে ভাই? আজকে অধিকাংশ পরিবারগুলি অশান্তিতে ভোগার কারণ হলো আজকে বইয়ের ডিপ্রেশন, বইয়ের কাছ থেকে চাপ নেওয়ার কারণে অধিকাংশ পুরুষরা আজকে টেনশনে আছে।
কথা বলেন না কেন? এজন্য মা বোনেরা যারা এসেছেন, আমি আপনাদেরকে দিয়ে কথাগুলি বলতে চাই। তার কারণ হলো আমার ভাইরা, আমার নবীজি মিরাজে যখন গেল, যাওয়ার পরে আমার প্রিয় বন্ধুগণ জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। সব কিছু দেখার পরে জাহান্নামে যাওয়ার পরে দেখলেন অধিকাংশ মহিলারা জাহান্নামে চলে গেছে। জিবরাইল আমিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আজকে এই মহিলারা জাহান্নামে আসার কারণ কি? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলারা আজকে জাহান্নামে আসার মূলত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? জোর হলো না, কয়টা? দুইটা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। এর এক নাম্বার কারণ হলো, আমার নবীজি বলেছেন, এক নাম্বার কারণ হলো যে মহিলারা বেপরদা অবস্থায় চলাফেরা করবে, এরা নামাজ রোজা করার পরেও জাহান্নামে যাবে। আপনাদের জামালগঞ্জে একটাও বেপরদা মহিলা নাই, এরা যা আছে সব রাবিয়া বসরি আছে। আছে কথা বলেন না কেন? আছে না নাই? বাপরে বাপ, বেপর্দা, আজকে পর্দা নাই বললেই চলে। কথা বলেন। সুতরাং পর্দা আছে কোথায়? ঘরের জানালায়, দরজা, এই জায়গায় পর্দা আছে। মহিলারা পর্দা করতে চায় না। বাপরে বাপ, হজ করে আসে হাজী সাহেবের মেয়ে, সামনের কাতারের মুসল্লি, তসবিহ হাতের ভিতর নিয়ে তেলাওয়াত করে আর জিকির করে, অথচ ওর মেয়ে বউ বেপর্দায় চলে। কথা বলেন না কেন? ওর হজ জেদ্দার বিমানবন্দর কেন এত দূর আসবে না? কথা বলেন। এজন্য আপনার মেয়ে, আপনার স্ত্রী পর্দার ভিতরে থাকতে হবে। আর আজ কি বলবো, বিশ্বনবী বলেন শেষ জামানার একটি আলামত হবে, মহিলারা পুরুষের ভেষ ধরবে, পুরুষরা মহিলাদের ভেষ ধরবে। আজকে দেখেন না, অনেক ছেলে আছে, যুবকরা আছে, কান সিদ্রি করে কানে দেয় দুল। কথা বলেন না কেন? এরপরে মাথায় রাখে লম্বা লম্বা চুল। কথা বলেন। আর পুরুষদেরকে বলা হলো যে তোমরা টাকনুর উপরে কাপড় পরো, টাকনুর উপরে। আর মহিলাদেরকে বলা তোমরা টাকনুর নিচে। সব উল্টা। আজকে মহিলারা, মা বোনেরা একটা জামা বের করছে, নাম দিয়েছে প্লাজো, ঢিলা ঢালা পরেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই প্লাজো পরে টাকনুর উপরে না নিচে? কথা বলেন না কেন? টাকনুর উপরে পরে, আর পুরুষরা জিন্সের প্যান্ট পরে টাকনুর নিচে। সব উল্টা না? কথা বলেন, জোরে বলেন। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। বলবো 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 আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া সেইটা চিনা বড় দায়। আছে না নাই? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া সেইটা চিনা বড় দায়। ও আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, মগি সামনে মগা পিছে হুন্ডারি ড্রাইভার। কথা কয় না বারে? কথা ঠিক ঠিক। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, মগি সামনে মগা পিছে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো গানে গানে, আবার কারো গানে গানে বুকটা ফাইটা যায়। কথা কয় না বারে? কোন জায়গায় আসলাম? কথা বলেন, কথা বলেন। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো গানে গানে বুকটা ফাইটা যায়। ও আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ গো, আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এজন্য সম্মানিত মা বোনেরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, ও মা বোনেরা,
পর্দার ভিতরে থাকবেন, পর্দা ছাড়া চলাফেরা করা যাবে না। আর 2 নাম্বার অপরাধের কারণে জাহান্নামে যাবে, সেই অপরাধটা আরো ভয়াবহ। এই অপরাধের কথা বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ বলে আমি মহিলাদের মার খাই। হ্যাঁ বলবো বর্তমানে সবচাইতে বড় সমস্যা হলো অধিকাংশ পরিবারগুলোতে মহিলা মা বোনেরা স্বামীকে মানুষ মনে করা, ডোন্ট কেয়ার, কিচ্ছুই মনে করে না। স্বামীকে মানুষ না মনে করার কারণে, স্বামীকে শ্রদ্ধা না করার কারণে, স্বামীকে সম্মান না করার কারণে আপনি যতই নামাজ পড়ুন, রোজা রাখুন, যা কিছু করুন না কেন, নামাজ রোজা পড়ার পরেও আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন বাপরে বাপ, স্বামীকে কিচ্ছু মনে করেন। দেখেন আমার নবী যে বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, কোন মহিলা যদি 2টা কাজ করতে পারে, কয়টা? জোরে বলেন। 2টা কাজ করতে পারে, ওই মহিলার জন্য আল্লাহ এত সুসংবাদ রেখেছে। কোন মহিলা 2টা কাজের ভিতরে 1 নাম্বার কাজ হলো, কোন মা বোনেরা যদি এই কাজটি করতে পারে। কোন কাজ? আমার নবীজি বলেছেন, তার স্বামী যদি বাহিরে থাকে, কাজকর্ম করে, মাঠে প্রান্তরে যে জায়গায় পরিশ্রম করার পরে যখন বাড়িতে ফিরে আসবে, বাড়িতে আসার পরে স্ত্রীটা সুন্দর করে ওই স্বামীকে ভালোবেসে আদর করে, ওই স্বামীর জন্য সুন্দর করে গ্লাসটা হাতের ভিতরে নেবে, নেওয়ার পরে একটা গ্লাস পানি যদি ওই স্বামীর সামনে দিতে পারে, ওই স্বামীটা পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে পানি দিলে যে সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই মা বোনদের আমলনামায় দান করে দিবে। আমার ভাইরা আজকে দেয়, এটা দেয়। স্বামী বাড়ি থেকে যদি, বাহির থেকে যদি বাড়িতে আসে, আসার পরে যদি বউকে বলে, বউ ও রহিমা, ও ফাতেমা, একটা গ্লাস পানি দেও গো, একটু আমার তৃষ্ণা লেগেছে। তোমার এই ফেদফাতানি আর এই কথাগুলি আমার ভালো লাগে না। কথা বলেন না কেন? তোমার কি চোখ নাই? তুমি কি দেখো না ওই যে জগার গিলাস তুমি কি ঢেলে খেতে পারো না? ওর পানি খাওয়া, কলিজা এমনি ঠান্ডা। কথা কন কলিজা এমনি ঠান্ডা, পানি আর খাওয়া লাগবে না। এরকম আছে না নাই? কথা বলেন। এজন্য মা বোনেরা আপনারা একটি আমল করবেন, আপনার স্বামী যখন বাহিরে থাকবে, বাহির থেকে যখন বাড়িতে আসবে, আসার পরে আপনার স্বামীকে সুন্দর করে আপনি যত সেবা দেওয়া দরকার, তার ভিতরে উত্তম সেবা হলো আপনি একটা গিলাস পানি আপনার স্বামীর সামনে উঠায় দিবেন। দিলে আল্লাহর আরশ পর্যন্ত আপনার জন্য খুশি হয়ে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার কাজ হলো, ও মা বোনেরা, আমার নবীজি বলেছেন, কোন মহিলারা, কোন মা বোনেরা যদি সকালবেলা ঘর ঝাড়ু দিতে গিয়া হাতের ভিতরে ঝাড়ু নিয়া, ওই মহিলা যদি ঝাড়ু দিতে দিতে জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই ছোট্ট জিকির যদি করতে পারে, আমার নবীজি বলেছেন ওই মহিলা শুধু ঘর ঝাড়ু দেওয়ার সওয়াব পাবে না, বরং কাবা ঘর ঝাড়ু দিলে যেই সওয়াব পাওয়া যায়, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই মা বোনদের আমলনামায় দান করে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাবা ঘর যেমন তেমন ঘর না, যে ঘরে সবাই কিন্তু যাইতে পারে না, যাদের সৌভাগ্য হয়েছে তারা গিয়েছে। আজ ওই কাবা ঘরের ভিতরে আমাদের বাংলাদেশের একটা রত্ন আছে, আমাদের বাংলাদেশের একটা রত্ন আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছে। আমাদের কোরআনের পাখি ওই কাবা ঘরে ঝাড়ু দিয়েছে, কাবা ঘরে ঢুকেছে। আল্লাহু আকবার। সেই মানুষটা আজকে জালিমের জিন্দানখানা থেকে শহীদ হয়ে গেল। আমরা বলতে চাই, আমাদের কোরআনের মুফাসসির মারা যায় নাই, বরং আল্লাহর জান্নাতে ফুল বাগানের ভ্রমণ হয়ে ঘোরাফেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? দেখা তো হবে না জানি এই জগতে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। আল্লাহু আকবার। দেখা তো হবে না জানি এই জগতে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছ শুধু এটাই জানি, শহীদ হয়েছ শুধু এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ শুধু এটাই জানি। কথা বলেন ঠিক কিনা?